আজকে আমাদের গল্পের নাম বাঁশবাগানে ভূতের আলো। এটি আমাদের পাড়ার একটা লোকের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। তবে চলুন আজকের আমাদের এই গল্পটিকে শুরু করি। এখনো পর্যন্ত আমরা যেসব গল্প এনেছি তাদের মধ্যে এটি অন্যতম একটি গল্প। তবে চলুন আর দেরি না, শুরু করি। সময়টা ছিল আজ থেকে ৫-৬ বছর আগের কথা। আমি খুব ছোট তখন। আমার বাবা টিউশন পড়াতো। বাবা বাড়িতে বাড়িতে পড়াতে যেত, আমিও বাবার সঙ্গে যেতাম পড়তে। এইভাবে একদিন আমি আর বাবা রাতে, তখন অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন, অন্য গ্রাম থেকে আমরা ফিরছি। তখন ঘড়িতে বাজে 11টা মতো। আমি আর বাবা সাইকেল নিয়ে ফিরছি। কিছুটা রাস্তা আসার পর হঠাৎ করে সাইকেলের চাকা লিক হয়ে যায়, হাওয়া একদমই কমে যায়। আমি আর আমার বাবা রাস্তা দিয়ে হেঁটে আসছি। প্রায় এইভাবে অনেকটা পথ যাওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, রাস্তাতে কোনো মানুষ নেই। দু এক জায়গাতে কুকুর ঘোরাঘুরি করছে এবং তাদের শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আমার কেন জানি না একটা বাঁশ বাগানের মধ্যে চোখ গেল। বাঁশবাগানের মধ্যে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম আমি। সেই দেখে আমি বাবাকে ডেকে সেই আলোটাকে দেখালাম। বাবা দেখে আমাকে বলল, ওই দিকে তাকাস না। আমি বাবার কথা না শুনে আমি রাস্তাতে যেতে যেতে সেই আলোটা দেখতে লাগলাম। হঠাৎই দেখলাম সেই আলোটি হঠাৎ করে হাওয়াতে ভাসতে শুরু করে। আমাদের কিছুটা দূরে সেই আলোটি বাঁশবাগান থেকে হঠাৎ করে একটা ফাঁকা জায়গাতে গিয়ে সেই আলোটি মিলিয়ে যায় এবং কিছুক্ষণ পর আমরা হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম আমাদের পিছনে যেন কে একজন হেঁটে হেঁটে আসছে। বাবা আমাকে পিছনে ফিরে তাকাতে বারণ করে। এবার ভয় লাগছে বাবার কথাটা শোনার পর। বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। বাবা আমাকে বলল, বাড়িতে চল, সব কিছু আমি তোকে বলবো। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসি এবং সেই আওয়াজটা হঠাৎ করে বাড়িতে আসার কিছুটা দূরে সেটি বন্ধ হয়ে যায়। বাড়িতে আসবার পর বাবাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের আলো ছিল, বা আমাদের পিছন পিছন কে বা হেঁটে আসছিল। বাবা আমাকে বলল ওটা ভূতের আলো ছিল, আর আমাদের পিছন পিছন সে এসছিল। আমাদের হাতে মাদুলি ছিল বলে সে আমাদের কাছে ঘেঁষতে পারেনি।